মাওয়া হাইওয়ে এক্সপ্রেস দিনের বেলায় দেখতে যেমন সুন্দর, রাত হলেই ঘুটঘুটে অন্ধকারে হয়ে ওঠে অপরাধীদের হটস্পট। অপরাধীরা সে সুযোগ কাজে লাগিয়ে বিপাকে ফেলছে মানুষকে। রাত হলেই মোটরসাইকেলে করে বন্ধু ও বান্ধবী নিয়ে ঘুরতে আসা এই মহাসড়কে দিতে হচ্ছে তাজা প্রাণ এবং সাথে থাকা সর্বস্ব। সংঘবদ্ধ ছিনতাইকারীদের কবলে পড়ে এমন এক দুর্ঘটনার শিকার হয়ে গত মঙ্গলবার প্রাণ দিতে হলো তরিকুল ইসলাম পবন নামে এক ২৮ বছরের যুবককে। সাথে ছিল বান্ধবী লামিয়া। ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন সহ ভ্যানিটি ব্যাগ। ১৬ জুন রাতে কেরানীগঞ্জের আবদুল্লাপুর এলাকার ওভারব্রিজের উপরে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা সেই যুবককে ছুরিকাঘাত করে ঘটনাস্থলে ফেলে গেলে তৎক্ষণাৎ হত্যাকারীদের গ্রেপ্তার করতে অভিযানে নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। ২৪ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হয় ৩ আসামি। তারা হলেন রাজু আহমেদ ওরবে লালচান, সজীব মির্ধা এবং জিহাদ মিয়া। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল এবং ভ্যানিটি ব্যাগ সহ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেন পুলিশ। আজ শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। বান্ধবী থেকে শুরু করে গার্লফ্রেন্ড বা যারা একটু উঠতি বয়স, তারা যদি একটু কোয়ালিটি সময় কাটাতে চায়, তারা অনেক সময় এই রোডটাকে বেছে নেন, যেহেতু এটি একটি এক্সপ্রেসওয়ে এবং এখানে গাড়ি দ্রুত চলে যায়, প্রচুর ফাঁকা জায়গা থাকে, এটাকে তারা অনেক সময় বেছে নেন। তো এরই অপব্যবহার করে থাকেন কিছু লোকজন যারা ছিনতাই করে, মোটরসাইকেল যোগে ছিনতাই করে। তারা ফ্র্যাকশন অফ সেকেন্ড রানিং অবস্থায় তারা টার্গেট করে, ওই পথচারীদেরকে টার্গেট করে। গত ১৬/৬/২০২৬ তারিখে রাত 10:30টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে জনাব তরিকুল ইসলাম পবন, যার বয়স ২৭, তিনি এবং ওনার বান্ধবী লামিয়া আক্তার অন্যান্য বন্ধুদের জন্য আবদুল্লাপুরের যে ফ্লাইওভার সেখানে অপেক্ষা করছিলেন। এমতো অবস্থায় একটি পেশাদার ছিনতাইকারীর দল তাদের বাইক, তরিকুল ইসলাম পবনের বাইক ছিনতাই এবং অন্যান্য ছিনতাইয়ের উদ্দেশ্যে তাদেরকে প্রতিরোধ করে। এমতো অবস্থায় তরিকুল ইসলাম পবন এই ছিনতাইকারীদেরকে সাথে তার ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে এই ছিনতাইকারীর দল তরিকুল ইসলাম পবনকে উপর্যুপরি ছুরিয়াঘাত করে এবং তার বান্ধবী লামিয়া আক্তারের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ এবং মোবাইল ফোন ছিনতাই করে। পরবর্তীতে ঢাকা মেডিকেল থেকে আমরা নিশ্চিত হই অতিরিক্ত রক্তক্ষরণে তরিকুল ইসলাম পবন মৃত্যুবরণ করেছেন। চুনকুটিয়া সহ দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আমরা এই পেশাদার ছিনতাই চক্রটিকে গ্রেপ্তার করি। এই ছিনতাই কাজে যে জিক্সার মোটরসাইকেলটি ব্যবহৃত হয়েছিল ওটি আমরা উদ্ধার করেছি এবং মোটরসাইকেলটি ওই সময় সজীব, যে আমাদের এই মামলার আসামি হিসাবে যাকে আমরা ধরেছি সজীব, উনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন এবং এই মোটরসাইকেলটি সহ চোরাইকৃত ব্যাগটি এবং মোবাইল ফোনটি, ভিভো মডেলের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সড়কগুলোতে লাইটিং এর সুব্যবস্থা সহ সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আনা হবে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা। এছাড়াও ভিন্ন আরেকটি ঘটনায় সাভারের বিরুলিয়া থেকে স্বর্ণের দোকানে ডাকাতি করত র্যাবের পোশাক পরিধান করে এমন ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ। অপরাধীদেরকে আদালতের সর্বোচ্চ সাজা দিতে আদালতে পাঠানোর কথাও জানান পুলিশের কর্মকর্তারা। ঢাকার কণ্ঠ, কেরানীগঞ্জ, ঢাকা।